মিরাজ এসে তাড়াতাড়ি করে চোরের মতো, একটা চোরের বাচ্চা, ফকিন্নির বাচ্চা এসে বলটা ভেঙে দিল। এই যে এখন গেছিস পিএসএল খেলতে, তোর বাপরাই তো নিল, তোর বাপের দেশেই তো গেলি। ব্যাটসম্যান যখন সালমান আগাও ব্যাটটা নিয়ে ও দৌড় দিয়েছিল বল আনার জন্য, বাট পরে রান নেয় নাই। সে ক্রিজের ঠিক পাশে, এরকম না যে সে ক্রিজের মাঝখান থেকে বলটা ধরেছে, ক্রিজের পাশে ব্যাটটা ফেললেই সে ক্রিজের ভেতরে, সে ব্যাট না ফেলা সে ওই বলটারে আটকাইছে, বল আটকায় বলটা উঠায় সে মিরাজের হাতে দিতে গিয়েছে। ও মা, সে বলটা করলো কি, স্টাম্পে মাইরা মিরাজ এসে তাড়াতাড়ি করে চোরের মতো, একটা চোরের বাচ্চা, ফকিন্নির বাচ্চা এসে বলটা ভেঙে দিল। এরপরে আবার লাস্টের ম্যাচে আপনার করলো, এই যে ওর নাম কি, নাহিদ রানা, ওর মুখের অঙ্গভঙ্গি দেখে আমার মনে হয়েছে যে ও একটা গালি দিয়েছে, একটা বাজে গালি দিয়েছে। আমি ওর ওর মুখের যে মুভমেন্টটা দেখেছি ওটাতে আমার মনে হচ্ছে একটা বাজে গালিটা দিলাম না এখানে, তো এই গালিটা সে দিয়েছে বিশাল, আরে বাবারে বাবা, বিরাট আকারে উত্তেজনা, মনে হয় ভারত পাকিস্তান খেলা হচ্ছে। আরে বেটা, তোর তো বোঝা উচিত, এই যে এখন গেছিস পিএসএল খেলতে, তোর বাপরাই তো নিল, তোর বাপের দেশেই তো গেলি। পিএসএল এ তোর বাপেরা তোদের দেশ থেকে, বাংলাদেশ থেকে 6টা প্লেয়ার নিয়েছে।